ঈদ বিনোদনের খবর জানবো এবার। বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইয়াসিনুল হাকিম চৌধুরী। ইয়াসিন, ঈদ ঘিরে আনন্দ উদযাপন কেমন দেখছেন মানুষের? শান্ত, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের অন্যতম পর্যটন স্পট নীলাচলে। আমরা সকাল থেকে দেখেছি মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, প্রান্তিক লেক সব বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকে মুখরিত হচ্ছে। সময় যত যাচ্ছে আসলে ছুটির শেষ দিকে হওয়ার আগে মুহূর্তে কিন্তু বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকে মুখরিত হয়েছে। আমরা পরিবহন সেক্টরের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে অতিরিক্ত পরিবহন কিন্তু আসলে ঢাকা থেকে বান্দরবানমুখী হয়ে এসেছে। যেগুলো প্রতিদিন যেখানে 10টা গাড়ি আসে সেখানে এবারে প্রায় 25টার মতো অতিরিক্ত গাড়ি বান্দরবান গাড়িতে করে যাত্রীরা এসেছে, পর্যটকরা এসেছে। এবং পর্যটকরা মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক ছাড়াও এখন কিন্তু রুমা এবং তানচি উপজেলার নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার কারণে সেই রুমা, তানচি উপজেলাগুলোতেও কিন্তু আসলে পর্যটকের পদচারণা মুখরিত হচ্ছে, দেবতাকুমে পর্যটকের পদচারণা মুখরিত হচ্ছে। আমরা বেশ কিছু পর্যটকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের নিরুৎসাহিত সব মিলিয়ে তারা এতদিন আসতে না পারে এবার টানা ছুটি এবং ঈদকে সামনে রেখে বন্ধে তারা এই বান্দরবান পর্যটন নগরীগুলোতে ঘুরে বেড়াচ্ছে। এবং এই যে পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আমরা কথা বলেছিলাম টুরিস্ট পুলিশের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার জন্য বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বান্দরবানে যে সমস্ত পর্যটন স্পট রয়েছে প্রত্যেকটি পর্যটন স্পটে বাড়তি নিরাপত্তা, সাদা পোশাকে এবং পোশাকে পুলিশ টহল দায়িত্ব বাড়ানো হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি টুরিস্ট পুলিশ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে কাজ করছে। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকেও যাতে কোনো পর্যটক হয়রানির শিকার না হয়, বাড়তি ভাড়া এবং কোনো জায়গায় রেস্টুরেন্টে বাড়তি বিল না নেয় সে বিষয়ে তারা পরিদর্শন এবং মোবাইল কোর্টের ব্যবস্থা রেখেছে। সব মিলিয়ে পর্যটকে মুখরিত বলতে গেলে বান্দরবান পার্বত্য জেলার পর্যটন নগরীগুলো। শান্তা। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। ইয়াসিনুল হাকিম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বান্দরবান থেকে।